সহযোগিতা নিতে পারি। ধনেপাতা একটা ভালো সবজি, এটা সব তরকারিতে ব্যবহার করা যায়, যার জন্য যে কোনো তরকারির ভিতরে একটু সবুজ শাকসবজি থাকলে এটা উচ্চ রক্তচাপের জন্য কাজ করে। যেরকম পেঁয়াজ কাজ করে, রসুন কাজ করে, মেথি কাজ করে, ওরকমই ধনেপাতাও সারা বছরই আমাদের সকল তরকারিতে, ডালের ভিতরে, সব কিছুর ভিতরেই, সালাদের ভিতরে সে ভিটামিন সি, সবুজকে আমরা ভিটামিন সি হিসাবেই ধরে থাকি, এবং এর ভিতরে অজস্র রক্ত বিশুদ্ধ করার আছে, গুণ আছে, এবং আমরা ধনিয়া পাতা নিজেরা করে খেতে পারি। হাজার ঔষধি গুণ আছে ধনিয়ার, কিন্তু সর্বত অনেক উপকারী। সালাদের সাথে, সব সালাদের সাথে ধনিয়া ব্যবহার করা যাবে, সব ডালের সাথে ধনিয়া ব্যবহার করা যাবে, সব বড়ার সাথে, সব পিজার সাথে, সব পাকুড়ার সাথে ধনিয়া ব্যবহার করা যায়। ধনিয়ার সাথে ধনিয়ার যে বীজ, এটা একটা ভালো মশলা। ধনিয়া মুখের দুর্গন্ধ দূর করে বলে সারা পৃথিবীর হোটেলে খাবার পরে ধনিয়া দেওয়া হয় মুখের রুচি এবং মুখের দুর্গন্ধ দূর করার জন্য। তো এই হিসাবে আমরা আজকে থেকে ধনিয়া ব্যবহার আরও বৃদ্ধি করব, এবং ধনিয়া খেলে রক্তচাপ কমায় এবং শরীরের জ্বালাপোড়া সহজে কমে যায়, এবং আমাদের জ্বালাপোড়া কমানোর জন্য ধনিয়ার অফুরন্ত গুণ আছে, এবং তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা ধনিয়া। থানকুনি পাতা আমাদের শরীরের যে কোনো ধরনের জ্বালা পোড়ার জন্য কাজ করে। তারপর আমাদের মুখের গ্লেমার বৃদ্ধি করার জন্য, আয়ু বৃদ্ধি করার জন্য, প্রেশার কমানোর জন্য, এবং হাই প্রেশার কমানোর জন্য, এবং শরীরের ভিতরে যে কোনো কোলেস্টেরল চর্বি নিয়ন্ত্রণ করার জন্য থানকুনি পাতার একটা বিশেষ ভূমিকা আমাদের দেশে আছে। থানকুনি পাতা আমরা সবাই সালাতের সাথেও ব্যবহার করতে পারি, চায়ের সাথেও অনেক দেশে থানকুনি পাতা, পুদিনা পাতা খেয়ে থাকে। থানকুনি পাতা ভিটামিন বি এর সম্রাট। থানকুনি পাতার মধ্যে অজস্র ভিটামিন বি থাকে। এটা মোটামুটি সারা বছরই আমরা থানকুনি পাতার সাথে একটু সর্ষে দিয়ে থানকুনি পাতা বেটে ভর্তা করে খেতে পারি। থানকুনি পাতা তরকারি হিসাবে সব রকম তরকারির ভিতরে আমরা এক মুঠ থানকুনি পাতা ব্যবহার করতে পারি। থানকুনি পাতা, ডগা এবং শিকড়, মূল সব কিছুই কিন্তু ওষুধ হিসাবে কাজ করে। সারা পৃথিবীতে থানকুনি পাতার ট্যাবলেট, ক্যাপসুল পাওয়া যায়। রক্তচাপ হলে আপনার পেঁয়াজ, রসুন, কাঁচা হলুদ খেতেই হবে। এটার সাথে আপনি একটু নিম পাতা খেতে পারেন, পেয়ারা পাতা খেতে পারেন। পেয়ারা পাতা, নিম পাতা কীভাবে খাবেন? পেয়ারা পাতা, নিম পাতা ধুয়ে তার সাথে একটু মধু দিয়ে আপনি চিবিয়ে খাবেন। পেয়ারা পাতা, নিম পাতা ধুয়ে একটু গুড় দিয়ে চিবিয়ে খাবেন। যারা মিষ্টি খেতে পারেন না, তারা একটু লবণ দিয়ে খাবেন, বা একটু দধির সাথে পেয়ারা পাতা, নিম পাতা বেটে মিক্স করে আপনারা খেতে পারেন। এর ফলে কি আপনার প্রেশারটাও যাবে, আপনার প্রস্রাবের সমস্যাটাও চলে যাবে, পায়খানাটা ক্লিয়ার থাকবে, প্রস্রাবটা ক্লিয়ার থাকবে। আলহামদুলিল্লাহ, শরীরটা প্রশান্তি আসবে, ঘুম আসবে, রাতের টেনশনটা কম হবে। বিশ্বে পুদিনা পাতা এবং তুলসী পাতা, এই দুইটাই আমাদের চা এবং কফির একটা উপকরণ। যারা সত্যিকারের চা এবং কফি খায়, তারা পুদিনা পাতা এবং তুলসী পাতা দিয়েই খায়। পুদিনা পাতার চায়ের একটা বিশেষ গুণ আছে। পুদিনা গাছের শিকড় সহ আস্ত পুদিনা গাছটা সংগ্রহ করতে হবে, এবং চায়ের সাথে খেলে তার পেটের যে কোনো সমস্যা, যে কোনো অ্যাসিডিটি, এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও পুদিনা পাতার গুণের কোনো শেষ নাই। তবে পুদিনা পাতা যে সুঘ্রাণ, এটা আমাদের মুখের দুর্গন্ধটা দূর করতে সহযোগিতা করে। দাঁত এবং দাঁতের মাড়ি, ঠোঁট এবং ঠোঁটের ভিতরে, জিভ এবং জিভের নিচে, উপরে, সব জায়গায় আপনার যে কোনো খাদ্যের সাথেই আমরা পুদিনা পাতা ভর্তা করে খেতে পারি, পুদিনা পাতা চায়ের সাথে খেতে পারি। যে কোনো তরকারি পাক হওয়ার পরে, মানে খুব বেশি পাক করলে পুদিনা পাতার ভিতরে অবস্থানরত ঔষধি গুণগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য পুদিনাটা যেন 2-4-5 মিনিট আগে তরকারির পরে দিয়ে দিলে সেটার জন্য আপনার ঘ্রাণ এবং গুণ দুইটাই থাকবে। মেথি খান জীবন বাঁচান, এই স্লোগানটা পৃথিবীতে আসছে এই কারণে। মেথি আমাদের স্টুলটাকে ক্লিয়ার